নদী ভাঙন রোধে ভোলার তজুমুদ্দিনে পানি উন্নয়ন বোর্ড নির্মাণ করেছে বাঁধ। সেটি এখন দুর্ভোগের কারণ। বাঁধটি যে জায়গায় নির্মিত হচ্ছে তাতে ভিটে মাটি ছাড়তে হচ্ছে 2 শতাধিক পরিবারকে। ক্ষতিপূরণ কিংবা পুনর্বাসনের কোনো উদ্যোগ না থাকায় দিশেহারা তারা। ভোলা প্রতিনিধি মঞ্জুর আলমের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মেঘনা নদীর ভাঙন রোধে ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের দালালকান্দি ও ভুঁইয়াকান্দি গ্রামের উপর দিয়ে বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। 6.2 কিলোমিটারের দীর্ঘ বাঁধটির কারণে ভিটামাটি ছাড়তে হয়েছে আশেপাশের 2 শতাধিক পরিবারকে। খোলা আকাশের নিচে এখন মানবেতর জীবনযাপন তাদের। বাঁধের জন্য ভূমি অধিগ্রহণে, ক্ষতিগ্রস্তদের জন্য পুনর্বাসন কিংবা ক্ষতিপূরণের ব্যবস্থা না করেই নির্মাণ কাজ শুরুর চেষ্টায় ক্ষুব্ধ এলাকাবাসী। বিক্ষোভ ও মানববন্ধনে প্রতিবাদ জানাচ্ছেন তারা। আমাদেরকে অনেক চাপাচাপি করতে আছে, আমরা ভিডা বাড়ি সাইডা চলে যাইতে বেরি করবে, এই জায়গায় তাই বেরি করবে, আমরা কই যাবো বাচ্চা ফোলাফাই নিয়ে শীতের ভিতরে। হয়তো ফুক সাইডে দিয়ে নেক আর নইলে আমাদের থাকার জায়গা ফোজিস করি ওরা দিই। নদীর জাল ভাই বাদ খাই আর কিছু নাই। এই বেরি গেলে আমাদের আর মরণ ছাড়া কোনো উপায় নেই। আমাদেরকে একই পুনর্বাসন করবে, নইলে বেরি পূর্ব দিকে যাবে, এই আমাদের অরিজিনাল দাবি। 2টা বেরি হয় না, জায়গা আছে না পূর্ববাসী, ওরা নেয় না। এই বাঁধ অপরিকল্পিত অভিযোগ করে কিছুটা সরিয়ে নির্মাণের দাবি এলাকাবাসীর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে নকশা পরিবর্তন কিংবা ক্ষতিপূরণ কোনোটাই সম্ভব নয়। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তারপরে এখানে আপনার জীবনযাত্রার মান উন্নয়ন, ঘূর্ণিঝড় থেকে সবকিছু থেকে রক্ষা করার জন্য প্রকল্পটা এখন তারা যদি স্বেচ্ছায় জমিদান করে আমরা কাজটা করতে পারবো। লালমোহন ও তজুমুদ্দিন রক্ষা প্রকল্পের আওতায় প্রায় 1100 কোটি টাকার নদী ভাঙন রোধ প্রকল্পের অংশের এই এলাকা জুড়েই তৈরি হয়েছে সংকট। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।